হজরের নামাজ আছে। আমার দিকে আবার তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبيد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون আল্লাহ বলছেন একটা উদাহরণ দিই। ধরেন আমি নতুন মানুষ, জীবনে বাল্লালপুর আসিনি, বোঝানোর জন্য বলছি। আমার এখানে গাড়িটা রাখা আছে, এখন আমি গাড়িতে গিয়ে বসেছি। এখন তো মোবাইল অ্যাপস আছে, ম্যাপ দেখে বলা যাবে কোথায় যাবো না যাবো, ধরেন ওগুলো কিছু নাই। তো কমিটির ছেলেরা বলছে কি চলে যাবেন, বলে হ্যাঁ যাবো। তো আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবেন, তা আমি বললাম যে আমি যাব রায়গঞ্জ। তোমরা একটু লোকেশন দাও তো আমাকে। বলছে লিখেন কাগজে, লিখতে লাগলেন। বলছে প্রথমে ফারাক্কা পাবেন, একটা ব্যারিজ পাবেন, তারপরে পাবেন টাউনশিপ মোড়, তারপরে পাবেন আপনি টোল ট্যাক্স, এরপরে 16 মাইল পাবেন, কালিয়াচক পাবেন, সুজাপুর পাবেন, মালদা পাবেন। তো আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি ওর পরিবর্তে আপনি ধুলিয়ান পেয়ে যান ডাক বাংলা, আর যদি চাঁদের মোড়, সাজুর মোড়, টোল ট্যাক্স পেয়ে, ব্রিজ পেয়ে যদি জঙ্গিপুর পান, তো গাড়িটাকে রুখে দিবেন, আপনার রাস্তা ভুল হয়ে গেছে। কথাটা বুঝাতে পারলাম? আর হ্যাঁ না বলে না? এখন কোরআনকে জিজ্ঞেস করছি আমি জান্নাতে যাব, বলছি আমি রাস্তা বলছি তো, হেদায়েত দিয়ে দিচ্ছি, রাস্তা দিয়ে দিচ্ছি। এবার একটা লোককে কোরআন জিজ্ঞেস করছে, এটা ধরেন বলছি, মানে উদাহরণ দিচ্ছি। তুমি কি করো সকালে উঠে? বলে সকালে ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করি, তারপরে একটু মাঠে ঘাটের দোকানে কাজ করি রুজির জন্য, জোহরের নামাজ পড়ি, মাঠের আজান হয়ে গেলেই পড়েলি, তারপরে একটু ঘুমাই, খাই, আসর পরে একটু মার্কেটে 2 পয়সার জন্য যাই, ঘোরাঘুরি করি, আবার নামাজ পড়ি, এরপরে রোজা রাখি, হজ করেছি, অল্প পয়সা ছিল তাও। তো কোরআন তখন বলছে ঠিক আছে, ঠিক আছে, তোমার রাস্তা ঠিক আছে, চলো, তুমি চলতে থাকো। বিড়ি ধরিয়ে আমার বমি হয়ে গেল, এখনো খাচ্ছে বিড়িটা। ও এখনো বিড়ি টানছে, এখনো নিয়ে বিড়ি গন্ধ লাগছে না? আমি আবার এইটা নিতে পারি না, বমি হয়ে যায় আমার ভিতরটা।
আল্লাহ তোমাকে জাহান্নামে একটা ভালো চেয়ার দাও, বসে বসে টানবে। এখন একটা হাদিস